মোল্লাদেরকে তোল্লা না দিলে খোল্লা না দিলে এত মোল্লা কেন আসবে? নিশ্চয়ই বামেদের কোনো একটা ইউনিট থেকে এলাকায় এলাকায় কলকাতার মুসলিম মহল্লাগুলো সব জায়গায় বলা হলো, এই তোদের গরু খাওয়া বন্ধ করেছে, হেভি রাগ হ্যাঁ আমরা, তোদের না সেই তরোয়াল নিয়ে मोहर्रम समय घोड़ा बंद करे, हाँ हमारा राग है तो क्या करे, हम सारे हम लोग हैं साथ में, हम लोग है। देखो ना तुम लोग का मस्जिद था ना, एक तो मस्जिद एयरपोर्ट में उसको तोड़ दे रहा है। अरे हाँ हम लोग तो बेचैन है, एक तो मूवमेंट चाहिए। अरे हम लोग है बाम है, तुम लोग हम लोग के साथ जुड़ जाओ। একটা কথা বলি, এই যে কোকরু জনতা পার্টি পশ্চিমবঙ্গ বা কলকাতার তার সদস্য মোট কতগুলো হবে? 2000, 3000, 4000, 5000 এরকম কিছু, খুব বেশি হবে না। এই তো তৈরি হয়েছে, এটা তো অরাজনৈতিক সংগঠন। তো ওদেরকে মিছিল করার একটা ওরা পারমিশন চেয়েছিল, পারমিশন দেয়, কিন্তু তা সত্ত্বেও বামেরা এবং কংগ্রেস আইএসএফ তার সাথে থাকলেও থাকতে পারে, বিশেষ করে বামেরা, তারাই হাইজ্যাক করে নিল। মানে নিট কেলেঙ্কারি তো আজকের নয়, তখন তারা তো রাস্তাকে অচল করে দিতে পারত। আরশোলার উপর ডিপেন্ডেন্ট হওয়ার দরকার কি আছে? আরশোলা তো এমনি দুর্বল একটা প্রাণী, হালকা, তার ঘাড়ে উঠে পড়লো এই বড় বড় ভারী বামেরা। আরশোলা বইতে পারবে, সইতে পারবে? এবার কে আরশোলার জেনজি আর কে বামেদের জেনজি, কে বুঝবে? বামেরা পুরোটা হাইজ্যাক করে অনেক মানুষজন জড়ো করে দিল। অনেক মানুষজন জড়ো করে তারা বিক্ষোভ, অবস্থান, মিছিল করুক না। যেমন সীতাহরণ ছিল না, রাবণের সীতাহরণ, এই হরণ করা ছিল বামেদের মধ্যে। কি নরেন্দ্র মোদীর মানে বেল্টের নিচের দিকেও তাকায় না অবশ্য, ও তো নারী, নারী হলে বেল্টের নিচে তাকায়। আমরা পুরুষ, তুমি আমি পুরুষ, আমরা সবসময় মেয়েদের বেল্টের নিচের দিকে তাকাই। কত সিম্বলিক কথা বলো তো, ইনসাল্টিং কথাবার্তা বলো তো, গোটা পুরুষ জাতকে অসম্মান করা। আগে যে মিডিয়াগুলো মমতার আঁচলের তলায় খুঁজছিল, মমতা ব্যানার্জির আঁচলের তলায় খুঁজছিল, তো তারা তো দুবাই এখন লুকিয়ে আছে। তো এইটা তো আমাদের এখানকার পরিস্থিতি। তাহলে মারলে মিডিয়ার মালিককে মারা উচিত, যে বড় বড় মিডিয়া হবে তাদের মালিকগুলোকে বাড়িতে মেরে দেওয়া উচিত। আসল লক্ষ্য পূরণটা লক্ষ্য নয়, মজা ঠাট্টা করা, রাজনীতি করা, খুন্নিবৃত্তি করা, কায়েমি স্বার্থকে ফুলফিল করা, মানুষকে উদগ্র করে তোলা, মানুষকে সমস্যার মধ্যে ফেলে দেওয়া, একটা সামাজিক অস্থিরতা তৈরি করা, মানুষকে ক্লান্ত করে তোলা, সামাজিক স্থিতিকে নষ্ট করা, সামাজিক শান্তিকে নষ্ট করা, সরকার বা বিরোধী দলের মধ্যে সুস্থ সম্পর্ক সহাবস্থান সেটাকে নষ্ট করা। এটা একটা কথা বলি, এই যে কোকরু জনতা পার্টি পশ্চিমবঙ্গ বা কলকাতার তার সদস্য মোট কতগুলো হবে? 2000, 3000, 4000, 5000 এরকম কিছু, খুব বেশি হবে না। এই তো তৈরি হয়েছে, এটা তো অরাজনৈতিক সংগঠন। তো ওদেরকে মিছিল করার একটা ওরা পারমিশন চেয়েছিল, পারমিশন দেয়, বিভিন্ন কারণে দেয়নি, আমি ব্যাখ্যায় যাবো না। দেওয়া গণতান্ত্রিক না দেওয়া গণতান্ত্রিক ওসব বিষয়ে যাবো না, বিতর্ক প্রশ্ন, দেয়নি। কিন্তু তা সত্ত্বেও বামেরা এবং কংগ্রেস আইএসএফ তার সাথে থাকলেও থাকতে পারে, বিশেষ করে বামেরা, তারাই হাইজ্যাক করে নিল। মানে নিট কেলেঙ্কারি তো আজকের নয়, তখন তারা তো রাস্তাকে অচল করে দিতে পারত। আরশোলার উপর ডিপেন্ডেন্ট হওয়ার দরকার কি আছে? আরশোলা তো এমনি দুর্বল একটা প্রাণী, হালকা, তার ঘাড়ে উঠে পড়লো এই বড় বড় ভারী বামেরা। আরশোলা বইতে পারবে, সইতে পারবে? আরশোলার যে লক্ষ্য উদ্দেশ্য সেটাই জলাঞ্জলি। খুব খেয়াল করে দেখো তুমি, দিল্লিতে আরশোলার ছেলেরা কি করেছে বা তাদের সাথে কোনো বিশৃঙ্খলা যুক্ত হয়েছিল আমি বলতে পারবো না, আমি বাংলাটা বলছি, কলকাতাটা বলছি। কলকাতার আরশোলার ঘাড়ে চড়লো কারা? করতে চেয়েছিল তো আরশোলা ইন্ডিপেন্ডেন্টলি, নন পলিটিক্যালি, জেনজিরা সব আছে তাতে। এবার প্রত্যেক রাজনৈতিক দলে ইয়াংরা আছে। এবার কে আরশোলার জেনজি আর কে বামেদের জেনজি, কে বুঝবে? বামেরা পুরোটা হাইজ্যাক করে অনেক মানুষজন জড়ো করে দিল। এবার অনেক মানুষজন জড়ো করে তারা বিক্ষোভ, অবস্থান, মিছিল করুক না, গণতান্ত্রিক অধিকারটা করতে পারে। তাহলে আরশোলাতে যেটা বারণ করা হয়েছিল, বামেরা সেই বারণ না শুনে আরশোলার ঘায়ের উপর চলে বসলো। খুব ইন্টারেস্টিং। হঠাৎ করে বামেদের অতি বিপ্লবী হওয়ার কি দরকার পড়লো? হট করে আরশোলা যদি না থাকতো, তারা যদি ধর্মেন্দ্র প্রধানদেরকে ইস্তফা, বামেদের জন্য ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছে। এবার বামেরা কি করলো? তোরা যা করছিস কর, তোরা যা করছিস, মানে কক্রোচরা যে ভারতবর্ষে যে ডিভিডেন্ড পাচ্ছিল অরাজনৈতিক ভাবে, সেটা রাজনৈতিক ভাবে হরণ করা। যেমন সীতাহরণ ছিল না, রাবণের সীতাহরণ, এই হরণ করা ছিল বামেদের মূল। দেখো বামেদের শত্রু না, আমি হয়তো ক্রিটিসাইজ করছি না আমি, কিন্তু করবি, তাও করবি কর। মোল্লাদের যুক্ত করে দিল। মোল্লাদেরকে তোল্লা না দিলে খোল্লা না দিলে এত মোল্লা কেন আসবে? নিশ্চয়ই বামেদের কোনো একটা ইউনিট থেকে এলাকায় এলাকায় কলকাতার মুসলিম মহল্লাগুলো, উর্দুভাষী মহল্লাগুলোতে, মূলত সে রাজাবাজার বলুন, সে খিদিরপুর বলুন, সে আমাদের কি বলে ইকবালপুর বলুন, সে পার্ক সার্কাস বলুন, এন্টালি বলুন, তালতারা বলুন, যাই বলুন, রাজা বাগান বলুন, সব জায়গায় বলা হলো, এই তোদের গরু খাওয়া বন্ধ করেছে, হেভি রাগ হ্যাঁ আমরা, তোদের না সেই তরোয়াল নিয়ে मोहर्रम समय घोड़ा बंद करे, हाँ हमारा राग है तो क्या करे, हम सारे हम लोग हैं साथ में, हम लोग है। देखो ना तुम लोग का मस्जिद था ना, एक तो मस्जिद एयरपोर्ट में उसको तोड़ दे रहा है। अरे हाँ हम लोग तो बेचैन है, एक तो मूवमेंट चाहिए। अरे हम लोग है बाम है, तुम लोग हम लोग के साथ जुड़ जाओ। 35% आ जाएगा तो सरकार को गिरा देगा। माथा गरम হয়ে গেছে। अरे तुम लोग सामने रहो, अच्छे से करो जो करेगा, और अच्छे से করে দিয়েছে। দেখো এর অভিনয় করে বলেছি, ওরা তো বোঝে না কোথায় করতে হবে, কাকে কি কিছু বোঝে। ওদের মধ্যে একটু লেখাপড়া জানা কিছু লোকজন আছে, তারা ভালো করে কার্টুন এঁকেছে। কি নরেন্দ্র মোদীর মানে বেল্টের নিচের দিকেও তাকায় না অবশ্য,
আর ও তো নারী, নারী হলে বেল্টের নিচে থাকে। আমরা পুরুষ, তুমি আমি পুরুষ, আমরা সবসময় মেয়েদের বেল্টের নিচের দিকে তাকাই। কত সিম্বলিক কথা বলো তো, ইনসাল্টিং কথাবার্তা বলো তো। গোটা পুরুষ জাতকে অসম্মান করা, নারীদের সব লাগে না, শুধু পুরুষদের লাগে। বলেছো নাকি? ওটা চলে গেলে রাতে ভালো করে একদম, আমি দেখিনি, আমার পাওয়ার চশমা। আমি কার কথা বলবো, ও তো ওই তো কোনো আছে সব। তো ও আর ওই যে আফরোজ, আফরোজ पत्थरबाजी करता है, ये नुगराबाजी करता है। पत्थरबाजी नुगराबाजी एक साथ हो जाने से मस्ती मजा होता है, गुंडा दमन आइन आ जाता है, लॉकअप में जाकर 3rd ডিগ্রি প্রয়োগ होता है। अभी এখন 3rd ডিগ্রি হচ্ছে লকআপ, হয়ে যাচ্ছে, বেধড়ক পেটাচ্ছে মনে হচ্ছে। যাক, মোল্লাগুলো যাক, আমি বারবার বারণ করেছি কোনোভাবে মোল্লাদের পরিচিত করা যাবে না। ওদের মাথায় গল্পটা খাইয়েছে, দেখ কিরকম কীর্তি করি, একদম যে যদি নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তুলে দেবো। আর বাংলাদেশে তো বলেই দিয়েছে যে সেনাবাহিনী তৈরি, নরেন্দ্র মোদী পালাচ্ছে, দৌড়চ্ছে, সব দেখাচ্ছে, সব এআই দিয়ে তৈরি করেছে। নরেন্দ্র মোদী পালাচ্ছে, পেছনে সেনাবাহিনী পালাচ্ছে, জেনজিরা দৌড়চ্ছে, বামেরা দৌড়চ্ছে। নরেন্দ্র মোদী এই মাত্র বেরিয়ে গেল ভারত থেকে বাংলাদেশের দিকে, বাংলাদেশের মৌলবীরা নরেন্দ্র মোদীকে খাঁচায় ঢোকানোর জন্য পাগল হয়ে আছে, আর ওরা তাই ছাড়ছে। এক্ষুনি নরেন্দ্র মোদী গেল, নরেন্দ্র মোদী হাসিনা হয়ে গেছে, এইটা ওদের মাথায়। নরেন্দ্র মোদীকে বেশি কিছু করতে হয়, মুচকি এসেছে। আর মনে হয় শুভেন্দুকে একটা ফোন করেছে, ব্যাস। খামাখা মুসলমানগুলো দেখে তো কি দরকার আছে। কালকে টিভি চ্যানেলে বলছিল, স্যার আপনি এইভাবে বলছেন, আমি এইভাবে মানে আপনাদের ছাড়বো না, আপনারা তো এই মোল্লাগুলো গরম খাইছেন। কেন খেলবে না? এই জাত আমার জাত, এই জাতি আমাদের জাত। আমি কমিটির মধ্যে একজন, আমি জানি কোথায় তাদের মাস হবে। তারা নিট মানেটা জীবনে শুনেনি। নিটের সাথে দূর দূর পর্যন্ত সম্পর্ক নেই তাদের, ইটের সাথে সম্পর্ক। কিসের সাথে? আমি টিভিতে বলেছি, নিট নয়, ওরা ইট বোঝে। বলে নিট क्या है? बोले नीट केलेंकारी। बोले ईट केलेंकारी। बोले ईट ले आओ, मारो मारो। अरे बोले पहले ना वो गोदी मीडिया को मारना। এই প্রথম কলকাতা মনে হচ্ছে गोदी मीडिया, इसको पहले पिटाओ। अरे तुम मुल्ला है ना, तुम क्या काफिर हो गए ना, तुम गोदी मीडिया का काम कर रहे, मारो मारो, पहले जाचे से मारो, तो रजम कर दो। काफिर बन गया सब, गोदी मीडिया का सब जुड़ गए। বলে সব মিডিয়াকে দলকে ধরতে বলেছে। আরে মিডিয়া কি করবে? এই যে তুমি আমার কাছে বুম নিয়ে এসছো, তোমার মালিক যা বলেছে পলিসি তুমি তাই করবে। আগে যে মিডিয়াগুলো মমতার আঁচলের তলায় ঘুরছিল, মমতা ব্যানার্জির আঁচলের তলায় ঘুরছিল, তো তারা তো দুবাই এখন লুকিয়ে আছে। তো এইটা তো আমাদের এখানকার পরিস্থিতি। তাহলে মারলে মিডিয়ার মালিককে মারা উচিত। যে বড় বড় মিডিয়া হবে তাদের মালিকগুলোকে বাড়িতে মেরে দেওয়া উচিত। আর পুলিশগুলোকে ধরে মারছে, ওরা আমলোক, ওদেরকে বলেছে তাই ব্যারিকেডটা নামাকে তোমরা দেখো, এখানটায় না যায় এটা দেখো। এটা দেখেছে ওরা, ওরা তো সহ্য করেছে। তো ওদের যদি এতই রাগ, তাহলে ওরা তো এমপ্লয়ি, কাজ করে। তো ওদের বসের নাম কি? শুভেন্দু অধিকারী। তো নবান্নকে ওকে পিটিয়ে দিয়ে আসতে পারে শুভেন্দু অধিকারী। কটা মোল্লা গিয়ে তো নবান্নকে পিটিয়ে দিয়ে আসতে পারে শুভেন্দু। তো শুভেন্দুকে পেটাবে না, তোমাদের যে মিডিয়া হাউসের মালিকগুলোকে পেটাবে না, আর কর্মীগুলোকে, লেবারগুলোকে তোরা পেটাবে। তুই পয়েন্টে যাও, তুমি খাবে কি করে? তোমাকে যদি বলে আমি কাজ করবো না, এটা নীতিগত ঠিক, তাহলে কোন মিডিয়া তোমরা কাজ করতে পারবে? সব মিডিয়া তো গদি মিডিয়া বলছে, ভালো করে বোঝো। তাহলে তোমরা যারা সাংবাদিকতা শিখলে, ভাত খাবে কি করে? ভাত কি মৌলবীগুলো খাওয়াবে? ওই আবরোজ ভাত খাওয়াবে, না সালমান ভাতটা খাইয়ে দেবে, নাকি শত্রু ভাতটা খাইয়ে দেবে? কারা কারা? ওই শত্রুরা খাওয়াবে, বামেরা খাওয়াবে ভাত। ভাত আর মাথার উপর ছাদ আর কাপড়, কে পরি আগে বলুক উত্তর দিই। তো তোমাকে তো এই চাকরিটা করতে হবে তোমাকে।